আসসালামু আলাইকুম। এটা অল্টন কোম্পানির ১ টনের ইনভার্টার এসি, যা আজ থেকে প্রায় ১ বছর আগে ২০২১ সনের এপ্রিল মাসে আমি কিনেছিলাম। এখন ২০২২ মার্চ মাস। তো আজ থেকে প্রায় ১ বছর আগে। আলহামদুলিল্লাহ, সার্ভিস এখন পর্যন্ত খুবই ভালো। এটার মডেল হচ্ছে সুপার সেভার স্মার্ট। আপনারা জেনে থাকবেন অল্টন কোম্পানির অন্যান্য ইনভার্টার এসিগুলি ৬০% বা ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, আর এটা ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। পাশাপাশি এটা আয়োনাইজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাতাসে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া যদি ধ্বংস করতে চান, তাহলে এই আয়োনাইজিং সিস্টেমটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি এতে রয়েছে এটা ওয়াইফাই কন্ট্রোল বা সুপার স্মার্ট এসি, যা মোবাইলের সাহায্যে, স্মার্টফোনের সাহায্যে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই এসিটার প্রাইস পড়েছিল ৫১,৯০০ টাকা, প্রায় ৫২,০০০ টাকা বলতে পারেন। কেনার পরে কোম্পানি থেকে আমাকে ৩৬০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছিল। তো ৫১,৯০০ টাকা থেকে ৩৬০০ টাকা যদি মাইনাস করা হয়, তাহলে থাকে ৪৮,৩০০ টাকা। তো এসিটার প্রাইস পড়েছিল ৪৮,৩০০ টাকা। এটা এখন পর্যন্ত অল্টন কোম্পানির সবচেয়ে দামি এসি এবং সবচেয়ে লেটেস্ট। আপনি যদি আয়োনাইজার অপশনটা চালু করেন, তাহলে যেই আলট্রা ভায়োলেট রেজ বা অতি বেগুনি রশ্মি বের হয়, এটা কিন্তু আপনার রুমের বাতাস আপনার রুমে আসবে না, বরং এসির ভিতরে যে বাতাস থাকে, সেই বাতাসের মধ্যে সেই আলোটা আসে। এটা খালি চোখে দেখা যায় না। সাধারণত এই ফিচার্সটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। এই এসিটা কেনার নেই এই এসিটা কেনার আগে আমি এসি সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম, অনলাইন থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে। আলহামদুলিল্লাহ, অনেক যাচাই বাছাই শেষে আমি অল্টন এসি কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এই এসিটা কেনার আগে আমার আত্মীয়-স্বজন, আমার ফ্যামিলির লোকজন অনেকেই অল্টন এসি সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছিল এবং এসিটা না কেনার জন্য উৎসাহিত করেছিল। কিন্তু মানুষের এত সমালোচনা, এত কটু কথা সত্ত্বেও আমি ৫টি কারণে অল্টন এসি কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ৫টি কারণ আপনাদের সামনে এখন আমি ব্যাখ্যা করে বলছি। ৫টি কারণ ছিল অল্টন এসি কেনার। প্রথমে বলে নিচ্ছি, বর্তমান অল্টন কোম্পানি আর আজ থেকে ৫-৬ বছর আগের অল্টন কোম্পানি এক না। বর্তমানে অল্টন কোম্পানির প্রোডাক্টগুলির কোয়ালিটি এবং ডিজাইন এবং তাদের সার্ভিস খুবই ভালো আগের তুলনায়। তো আমি একে একে সেই ৫টি কারণ আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার ১, ওয়ারেন্টি গ্যারান্টি। অল্টন এসির ইনভার্টার এসির ক্ষেত্রে আপনি পাচ্ছেন ১০ বছর কম্প্রেসার ওয়ারেন্টি, ৩ বছর স্পেয়ার পার্টস, মানে কম্প্রেসার ছাড়া অন্যান্য যত পার্টস রয়েছে এসিতে, যন্ত্রাংশ রয়েছে, সেগুলোর জন্য আপনি পাবেন ৩ বছরের ওয়ারেন্টি। আর সাধারণত ইনভার্টার এসির ক্ষেত্রে প্রায় সব কোম্পানি কম্প্রেসারের ক্ষেত্রে ১০ বছর ওয়ারেন্টি দিয়ে থাকে, স্পেয়ার পার্টসের ক্ষেত্রে ১ বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। আর কোনো কোনো কোম্পানি কম্প্রেসারের ক্ষেত্রে ৫ বছরের ওয়ারেন্টি দেয়, তবে অল্টন দিচ্ছে ১০ বছরের ওয়ারেন্টি। আর স্পেয়ার পার্টসের ক্ষেত্রে প্রায় সব কোম্পানি ১ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে, অল্টন দিচ্ছে ৩ বছরের ওয়ারেন্টি। তো ইনভার্টার এসির ক্ষেত্রে কম্প্রেসারের ওয়ারেন্টি থেকে স্পেয়ার পার্টসের ওয়ারেন্টির গুরুত্ব অনেক বেশি। তার কারণ হচ্ছে, আপনার ইনভার্টার এসিতে কম্প্রেসার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর স্পেয়ার পার্টস যদি নষ্ট হয়ে যায়, বিশেষ করে পিসিবি যদি নষ্ট হয়ে যায়, আপনাকে একসাথে অনেকগুলি টাকা খরচ করতে হবে। আর যদি আপনার আফটার সেল সার্ভিসটা বেশি থাকে, যেমন আমার এসির ৩ বছর আফটার সেল সার্ভিস, ৩ বছরের মধ্যে যদি এসির কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কোম্পানি থেকে ঠিক করে দেওয়া হবে, যে কোনো পার্টস নষ্ট হলে। আর কম্প্রেসারের ক্ষেত্রে সেই ওয়ারেন্টিটা থাকছে ১০ বছর। তো আমার যদি ৩ বছরের মধ্যে কোনো পিসিবি বা অন্য কোনো পার্টস নষ্ট হয়ে যায়, কোম্পানি থেকেই ঠিক করে দেওয়া হবে। এটা একটা খুব ভালো সুবিধা। খুব কম কোম্পানি থেকেই 3 বছরের স্পেয়ার পার্টসের সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। তো এই কারণে আমি অল্টন এসি কেনার সিদ্ধান্ত নিয়েছি, যে তার ওয়ারেন্টি গ্যারান্টি অন্য অনেক কোম্পানি থেকে খুবই ভালো। এরপর আসেন কনডেন্সার। একটা এসির ক্ষেত্রে কনডেন্সার খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্রাংশ। কনডেন্সার হচ্ছে এসির ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে পেঁচানো পেঁচানো পাইপ থাকে। সেই পাইপের ভিতর দিয়ে গ্যাস প্রবাহিত হয়, এসি যে গ্যাস থাকে সেই গ্যাস প্রবাহিত হয়। তো বাইরে যে ইউনিটটা থাকে, সেই ইউনিটের ভিতরে যে পেঁচানো পাইপগুলি থাকে, তাকে বলা হয় কনডেন্সার। আর ভিতরে যে ইউনিটটা থাকে, ঘরের ভিতরে যে ইউনিটটা থাকে, তার ভিতরে যে পেঁচানো পেঁচানো পাইপ থাকে, সেগুলোকে বলা হয় ইভাপোরেটর। তো এই এসিতে ইনডোর এবং আউটডোর ইউনিটে এবং এসির যে কানেক্টিং পাইপ, সব জায়গাতেই কপার কনডেন্সার ব্যবহার করা হয়েছে, মানে তামার কনডেন্সার। আপনারা জেনে থাকবেন, কনডেন্সার সাধারণত ২ ধরনের হয়ে থাকে: অ্যালুমিনিয়াম কনডেন্সার, কপার কনডেন্সার। এই ২ ধরনের কনডেন্সারের মধ্যে কপার কনডেন্সার অ্যালুমিনিয়াম থেকে অনেক ভালো এবং অনেক টেকসই হয়ে থাকে, এবং কুলিং পারফরম্যান্স বা ঠান্ডা করার ক্ষমতার দিক থেকে কপার কনডেন্সার বা কপার অ্যালুমিনিয়াম থেকে বেটার এবং বেশি টেকসই হয়ে থাকে। তাছাড়া কপারের আরেকটা সুবিধা হচ্ছে, যদি এসির কনডেন্সারটা কোনো কারণে লিক হয়ে যায়, কপার কনডেন্সার, তাহলে সেটা লিকটা জ্বালাই করে ঠিক করা সম্ভব। কিন্তু যদি অ্যালুমিনিয়ামের কনডেন্সার হয়ে থাকে, তাহলে সেটা ঠিক করা সম্ভব না, আপনাকে পুনরায় নতুন করে কনডেন্সার লাগাইতে হবে। তো এখানে অল্টন কোম্পানি দিচ্ছে কপার কনডেন্সার।
অনেক নামি দামি কোম্পানি কপার কন্ডেন্সার দিয়ে থাকে, আবার অনেক নামি দামি কোম্পানি কপার কন্ডেন্সার দেয় না। তো অল্টন দিচ্ছে কপার কন্ডেন্সার। যেমন আমি যদি বলি শার্পের কথা বলি, শার্প অনেক ভালো একটা কোম্পানি, আপনারা জেনে থাকবেন, জাপানিজ ব্র্যান্ড, তারা কিন্তু কপার কন্ডেন্সার ব্যবহার করে নাই। তারপরে হচ্ছে সিঙ্গারও বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা কোম্পানি, সিঙ্গারও কিন্তু কপার কন্ডেন্সার ব্যবহার করে নাই। কিন্তু আবার অনেক নামি দামি কোম্পানি কপার কন্ডেন্সার ব্যবহার করছে, যেমন এলজি, প্যানাসোনিক, ডাইকিন, ওয়ারপুল বা ইত্যাদি, হায়ার ইত্যাদি কোম্পানির এসিগুলিতে কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়। আর যে এসিগুলিতে কপার কন্ডেন্সার ব্যবহার করা হয় সেগুলির দামও তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে অল্টন এসিতে যে কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে সেই কন্ডেন্সারের উপরে গোল্ড কালার বা সোনালী রঙের একটা কোট বা প্রলেপ দেওয়া হয়েছে এসির কন্ডেন্সারের উপরে যেন মরচে না ধরে, সেটার জন্য দুই ধরনের রং ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গোল্ড কালার, সোনালী কালার। তো এই দুই রঙের মধ্যে গোল্ড কালার বা সোনালী রংটা বেশি ভালো এসির জন্য। তো অল্টন কোম্পানির যে কন্ডেন্সারের উপরে যে রংটা ব্যবহার করেছে সেটা হচ্ছে গোল্ড। তো এটার জন্য এটা একটা ভালো একটা বেনিফিটস। তো আমি এই জন্য কপার কন্ডেন্সারও পাচ্ছি অল্টন কোম্পানির এসি থেকে, আবার গোল্ড কালার প্রোটেকশনও পাচ্ছি, এটা একটা ভালো দিক। এরপর 3 নম্বর যে কারণ আমি অল্টন এসি কিনেছি তার সেটা ছিল এসির যে গ্যাস। এসিতে সাধারণত দুই ধরনের গ্যাস বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে 410 আরেকটা হচ্ছে R32 বা R32। এই দুই ধরনের গ্যাসের মধ্যে R32 এই গ্যাসটা খুবই ভালো এবং বর্তমানে সবচেয়ে বেশি লেটেস্ট এবং সবচেয়ে বেশি আধুনিক গ্যাস এবং পরিবেশের জন্য সবচেয়ে বেশি ভালো। তো এর সুবিধা হচ্ছে R410 গ্যাসটা খুবই ভালো, তবে ওই গ্যাস থেকে R32 গ্যাসটা আরো বেশি ভালো। তার কারণ হচ্ছে R32 গ্যাসটা 410 নম্বর গ্যাস থেকে 10% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, 10% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। তার কারণ হচ্ছে R32 গ্যাসটা 410 নম্বর গ্যাস থেকে 10% বেশি কুলিং পারফরমেন্স করার ক্ষমতা রাখে, ঠান্ডা করার ক্ষমতা 10% বেশি। তো 10% বেশি ঠান্ডা করার ক্ষমতা থাকার কারণে আপনাকে 10% বিদ্যুৎ বিলও কম আসবে, এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে R410 নম্বর যে গ্যাসটা রয়েছে সেটা আমাদের পরিবেশের জন্য কিছুটা ক্ষতিকর। পরিবেশের ক্ষতি বন্ধ করার জন্য R410 গ্যাসটা ব্যবহার করা হয়েছিল এসিতে। একসময় আপনারা জেনে থাকবেন 22 নম্বর গ্যাস ব্যবহার করা হতো। তো 22 নম্বর গ্যাস এসির জন্য খুবই, আমাদের পরিবেশের জন্য, বিশেষ করে বায়ুমণ্ডলের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিটা রোধ করার জন্য 410 নম্বর গ্যাস বাজারে আনা হয়। গবেষণায় দেখা গেল 410 নম্বর গ্যাসও পরিবেশের জন্য কিছুটা ক্ষতিকর। সেই ক্ষতিটা দূর করার জন্য 32 নম্বর গ্যাস বা R32 গ্যাসটা বাজারে নিয়ে আসা হয়েছে। তো এখন বর্তমানে আপনার এসি গুলাতে 32 নম্বর গ্যাস দিনের দিন অনেক জনপ্রিয়তা পাচ্ছে। আপনারা জেনে থাকবেন ডাইকিন, হোয়ারপুল, তারপরে এমনকি ইন্ডিয়াতে যে এলজি এসি রয়েছে সেগুলোতেও R32 গ্যাস ব্যবহার করা হচ্ছে। জাপান এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটা গ্যাস হচ্ছে R32 এসির জগতে। বর্তমানে অনেক কোম্পানি আস্তে আস্তে R32 গ্যাসটা ব্যবহার করতে শুরু করছে। আপনারা গুগলে সার্চ করে জেনে নিতে পারেন যে এসির জগতে সবচেয়ে ভালো গ্যাস কোনটা। তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম R32 বা 32 নম্বর গ্যাস। তো অল্টন এসি এই 32 নম্বর গ্যাস ব্যবহার করছে এসিতে, যেটা আসলে একটা ভালো দিক। এরপর আসেন এসি আফটার সেল সার্ভিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এসি কেনার ক্ষেত্রে। আপনারা জেনে থাকবেন একটা যন্ত্র বা একটা মেশিন নষ্ট হতেই পারে, নষ্ট হওয়ার পর এটা ঠিক করার জন্য খুব সহজ হয়ে যায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি অল্টন এসি কিনেন বা অল্টনের কোনো প্রোডাক্ট কিনে থাকেন তাহলে যে সার্ভিসটা পাবেন অন্য কোনো কোম্পানি এই সার্ভিসটা দিতে পারবে না বা দেয় না। তার কারণ হচ্ছে অল্টন কোম্পানির প্রথমত বাংলাদেশে তৈরি, তাদের স্পেয়ার পার্টস যেমন কম্প্রেসার, পিসিবি, অন্যান্য যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি। পাশাপাশি অল্টন কোম্পানির যতগুলি সার্ভিস সেন্টার রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, অন্য কোনো কোম্পানি এতগুলো সার্ভিস সেন্টার নাই। তো এটা নিশ্চিতভাবে বলা যায় অল্টন এসি কিনলে বা অল্টনের কোনো প্রোডাক্ট কিনলে আপনি যত ভালো সার্ভিস পাবেন, বিক্রয় পরবর্তী সেবা অন্য কোনো কোম্পানি থেকে বিক্রয় পরবর্তী সেবা পাবেন না। তার দুইটা কারণে, আমি আবারও বলতেছি দুইটা কারণ। একটা কারণ হচ্ছে অল্টন বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশে তাদের স্পেয়ার পার্টস তৈরি হয়, যার ফলে আপনি সহজে পাবেন, দামও কম পড়বে কারণ বিদেশ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে না। আর 2 নম্বর কারণ হচ্ছে অল্টন কোম্পানি যতগুলি সার্ভিস সেন্টার রয়েছে সারা বাংলাদেশে, তাদের বাংলাদেশে অন্য কোথাও অন্য কোনো কোম্পানির এতগুলি সার্ভিস পয়েন্ট নেই, এতগুলি সার্ভিস সেন্টার নেই, আপনি যাচাই করে দেখতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে অল্টন কোম্পানির সার্ভিসের জন্য আপনাকে যেই দোকান থেকে প্রোডাক্ট কিনেছেন সেই দোকানদারের কাছে আপনার যাওয়ার কোনো দরকার নেই, বরং আপনি অল্টন কোম্পানি থেকে যে হেল্পলাইন দেওয়া থাকে, আপনার প্রোডাক্টের সাথে যে হেল্পলাইন একটা নম্বর দেওয়া থাকে, সেই নম্বরে ফোন করলে কোম্পানি থেকে আপনি সার্ভিস পেয়ে যাবেন, দোকানদারের সাথে আপনার যোগাযোগের কোনো প্রয়োজন নেই। এটা একটা বিরাট একটা ফিচার্স। আপনাদের একটা বিষয় শেখার জন্য বা একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি। আমাদের বাসার প্রতিবেশী, আমার এক আত্মীয়, তিনি প্যানাসোনিক কোম্পানি ইনভার্টার এসি লাগিয়েছিলেন তার বাসায়। তো এসিটা নষ্ট হওয়ার পরে তিনি বেশ কয়েকজন টেকনিশিয়ানকে দেখাইলেন। আপনারা জেনে থাকবেন যে প্যানাসোনিক কোম্পানির একটা ইনভার্টার এসির দাম প্রায় 70,000 টাকা।
খুবই দামি এসি আর খুবই ভালো এসি, কোনো সন্দেহ নেই। তো এই এসিটা নষ্ট হওয়ার পরে তিনি খুব পেরেশান হয়ে গেলেন। বেশ কয়েকজন টেকনিশিয়ান বা এসির যারা সার্ভিস করে তাদেরকে দেখালেন, তারা দেখে বললেন এই এসির পিসিবি নষ্ট হয়ে গেছে। তো পিসিবি নষ্ট হয়ে গেছে, এখন পিসিবি নতুন লাগাইতে হবে। নতুন পিসিবি লাগানোর জন্য তিনি যারা বাংলাদেশে প্যানাসোনিক কোম্পানির এসি বিক্রি করে থাকে তাদের সাথে যোগাযোগ করলেন। তারা বললেন এই এসির পিসিবি বাংলাদেশে এখন আর নাই, এটা থাইল্যান্ডে আছে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে যদি আপনি কিনতে চান 24,000 টাকা খরচ হবে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে। এখন দেখেন, একটা এসি আপনি প্রায় 70,000 টাকা দিয়ে কিনলেন, এটার আবার পিসিবি লাগাইতে হবে প্রায় 24,000 টাকা, তাও আবার বিদেশ থেকে আসবে। আপনার টাকা থাকলেও নগদ আপনি পিসিবিটা পাচ্ছেন না। তার মানে আপনার টাকা থাকলেও এসিটা নতুন ভাবে ঠিক করতে পারতেছেন না কিছুদিনের মধ্যে, আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, আবার অনেক টাকাও খরচ করতে হবে। আর যদি এসিটা যদি বাংলাদেশে তৈরি হতো তাহলে আপনার এই পিসিবি বা স্পেয়ার পার্টসটা সহজে পাওয়া যেত, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, দামও কম হইতো। তো দুইটাই খুবই ভালো, পাইতেছেনও সহজে, আবার দামও কম। আর বিদেশি কোম্পানি, যেটা কোম্পানি বাংলাদেশে তাদের পার্টসগুলি বাংলাদেশে তৈরি না, তো সেই পার্টসগুলি পাওয়ার ক্ষেত্রে আপনার দুইটা সমস্যা। একটা হচ্ছে অনেক সময় লাগে, বিদেশ থেকে আসতে হয়, অনেক সময় বাংলাদেশে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুবই দাম থাকে। আপনি যাচাই বাছাই করে এই জিনিসটা জেনে নেবেন। বিভিন্ন টেকনিশিয়ান এসি যারা ঠিক করে বা এসি সার্ভিসের কাজ করে, আমি এমন বেশ কয়েকজন লোকের সাথে কথা বলছি এইসব বিষয়ে, তারাও একই কথা বলছে যে না, আসলে ইনভার্টার এসির ক্ষেত্রে যে পিসিবিটা, সেই পিসিবিটা সহজে পাওয়া যায় না। তো ইনভার্টার এসি না লাগানোই ভালো, কারণ এই পিসিবি নষ্ট হয়ে গেলে অনেক পয়সা খরচ করতে হয়, আবার অনেক সময় পিসিবি পাওয়া যায় না। তো একদিকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপনি ইনভার্টার এসি লাগাইবেন, কিন্তু নষ্ট হয়ে গেলে আপনার অনেকগুলি টাকা খরচ হয়ে যাবে। এই জন্য ইনভার্টার এসি লাগাইতে তারা মানা করে থাকে, যারা এসি সার্ভিসে কাজ করে থাকে। আপনাদের যদি পরিচিত বা জানাশোনা কোনো এসি সার্ভিসে কোনো ম্যান থেকে থাকে বা এসি ঠিকঠাক করে এমন কোনো লোক থেকে থাকে, তাদের সাথে কথা বলে জিনিসটা জেনে নিতে পারেন। আমিও তাদের কাছ থেকে জেনে নিয়েছি, এবং বাস্তব অভিজ্ঞতাও আমার হয়েছে যে না, আসলেই তাই। তো আপনি যদি অল্টারনেটিভে কিনেন তাহলে দুইটা সুবিধা পাচ্ছেন, যে এক তো আপনি পিসিবিটা সহজে পেয়ে যাবেন কম দামে, কারণ বাংলাদেশে তৈরি, আবার সহজে পাবেন কারণ বাংলাদেশে তা এভেলেবেল, কারণ কোম্পানি বাংলাদেশে তৈরি করে, বিদেশ থেকে আর আনতে হচ্ছে না। এই গেল। আচ্ছা, 4 নম্বর আরেকটা কারণ, যেটা কারণে অল্টারনেটিভে কিনেছিলাম, সেটা হচ্ছে এই এসিতে ইউনিক বা খুবই অদ্ভুত বা খুবই ভালো কিছু ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, যেটা খুবই কম এসিতে আপনি পাবেন, খুবই কম। সারা বাংলাদেশে যদি খোঁজেন, দুই একটা কোম্পানি এসিতে যদি পাইলেও পাইতে পারেন, তো অল্টারনেটিভে সেই ফিচার্স বা সেই বৈশিষ্ট্যটা আছে, সেই গুণটা আছে। সেটা হচ্ছে ফ্রস্ট ক্লিন অপশন। ফ্রস্ট ক্লিন হচ্ছে, আপনারা জেনে থাকবেন, এসি যত ভালো এসি হোক না কেন, এসিতে যদি ময়লা জমে, ধুলাবালি জমে, এসি কিন্তু যথাযথভাবে ঠান্ডা দিতে পারবে না, যত ভালো এসি হোক না কেন। আপনার এসি ইনডোর ইউনিটে ময়লাটা বেশি জমে আউটডোর ইউনিটের তুলনায়। তো এসি ইনডোর ইউনিটে ময়লাটা দূর করার জন্য, ময়লাটা সহজে পরিষ্কার করার জন্য এই ফ্রস্ট ক্লিন অপশনটা উদ্ভাবন করা হয়েছে। তো এটা কাজ কিভাবে করে, আপনি ফ্রস্ট ক্লিন অপশন চালু করলে আপনার এসির যে ইনডোর ইউনিটের যে ভিতরে পেঁচানো পেঁচানো কয়েলের মধ্যে যে পাইপগুলি থাকে, এগুলো বলা হয় ইভাপোরেটর বলা হয়। এই ইভাপোরেটর পাইপের উপরে আপনার পাতলা একটা বরফের একটা স্তর জমবে, যদি আপনি ফ্রস্ট ক্লিন অপশনটা চালু করেন। তো এক পর্যায়ে সেই বরফগুলি গলে পানি হয়ে বের হয়ে যাবে। এসির পানি বের হওয়ার জন্য যে পাইপটা থাকে, সেই পাইপ দিয়ে সেই বরফ গলা পানিগুলি বের হয়ে যাবে। তো বরফ গলে পানি বের হওয়ার সময় এসির ইনডোর ইউনিটে ইভাপোরেটরে থাকা যে ময়লাগুলি থাকে, ধুলাবালি, কিছু ময়লা আবর্জনাও, কিছু ময়লা ধুলাবালি নিয়ে বের হয়ে যাবে। এতে করে আপনার এসির ইনডোর ইউনিটের যে ইভাপোরেটর আছে বা ইনডোর ইউনিটের ভিতরে যে পেঁচানো পাইপগুলি থাকে, এটা অনেকটাই পরিষ্কার থাকবে। তো আমি এটা বলতেছি না যে আপনার 100% পরিষ্কার হয়ে যাবে এটার দ্বারা, কিন্তু এটার দ্বারা আপনার ইনডোর ইউনিটের ইভাপোরেটর অনেকটাই পরিষ্কার রাখতে পারবেন। তো বাংলায় তার কথা আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো। একদম না হওয়ার থেকে কিছুটা হওয়া ভালো। তো আপনি এটা যদি প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর যদি আপনার ফ্রস্ট ক্লিনের মাধ্যমে আপনার এসিটা অটোমেটিকভাবে পরিষ্কার করেন, তাহলে আপনার এসিটা অনেকটাই পরিষ্কার থাকবে, আপনার কুলিং পারফরমেন্সটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এরপর আসেন আরেকটা ফিচার, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এসিটা যখন আপনি বন্ধ করবেন, বন্ধ করার সাথে সাথে এসির আউটডোর ইউনিট বা বাইরের যে ইউনিটটা বন্ধ হয়ে যাবে, এসি থেকে ঠান্ডা দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এসির ইনডোর ইউনিটের ভিতরে যে ফ্যান থাকে, ব্লোয়ার ফ্যান, এই ফ্যানটা 3 মিনিটের মতো চলতে থাকবে। তখন এসি থেকে নতুন করে কোনো ঠান্ডা আসবে না, কিন্তু ওই ফ্যানটা ঘুরতে থাকবে। তার কারণ হচ্ছে এসির ভিতরে থাকা এসির ইনডোর ইউনিটটা যখন অনেকক্ষণ চলে, এসিটা যখন অনেকক্ষণ চলে, তখন এসির ইনডোর ইউনিটে একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ভাব তৈরি হয়। এই অবস্থা যদি আপনি এসিটাকে বন্ধ করে রেখে দেন, তাহলে দেখা যাবে 2-1 দিন পরে যখন এসিটা চালু করবেন, এসি থেকে একটা গন্ধ আসে। তার কারণ হচ্ছে ওই স্যাঁতস্যাঁতে অবস্থায় এসিটা বন্ধ করে রেখে দেওয়ার ফলে ওইখানে ব্যাকটেরিয়া জমে। ব্যাকটেরিয়া জমার কারণে যখন এসিটা আবার চালু হয়, তখন ব্যাকটেরিয়া থেকে একটা দুর্গন্ধ বের হয়। তো আপনি যদি সেই স্যাঁতস্যাঁতে ভাবটা যদি শুকিয়ে তারপরে এসিটাকে বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আর সে দুর্গন্ধটা হবে না। তো এটা দূর করার জন্যই এসিটা যখন আপনি
বন্ধ করবেন, বন্ধ করার পর এসি ইনডোর ইউনিটের যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা অতিরিক্ত 3 মিনিট ঘুরবে এসির যে ইনডোর ইউনিটের যে ইভাপোরেটর পাইপটা রয়েছে সেই পাইপটাকে শুকানোর জন্য, স্যাঁতসেঁতে ভাবটা দূর করার জন্য। এই ফিচার্সটা আপনি আমার জানা মতে শুধুমাত্র দাইকিনের এসিতে পাবেন বাংলাদেশে। যে দাইকিন জাপানিজ ব্র্যান্ড, খুবই ভালো কোম্পানি, সারা দুনিয়াতে এসির জগতে সবচেয়ে ভালো কোম্পানির মধ্যে অন্যতম হচ্ছে দাইকিন। সো দাইকিন কোম্পানির এসিতে আপনি এই ফিচার্সটা পেয়ে যাবেন, অর্থাৎ এসি বন্ধ করার পরে এসির ইনডোর ইউনিটের ফ্যানটা 3 মিনিট অতিরিক্ত ঘুরবে এসির ইনডোর ইউনিটের ইভাপোরেটর পাইপগুলি আর্দ্রতা শুকানোর জন্য। আরেকটা ফিচার্স এই এসিতে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এসির 4 ওয়ে সুইং, মানে ডানে বামে উপরে নিচে। অনেক এসিতেই শুধুমাত্র ডানে বামে উপরে নিচে, শুধুমাত্র উপরে নিচে সুইং থাকে, ডানে বামে সুইং থাকে না। এই এসিতে ডানে বামে উপরে নিচে চারদিকেই সুইং ব্যবস্থা করা হয়েছে, যেটা খুবই ভালো একটা ফিচার্স। আরেকটা ফিচার্স হচ্ছে আপনি আপনার রুমের তাপমাত্রা, আপনার ঠিক এখন রুমে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আপনি তা সহজে জানতে পারবেন এই এসির মাধ্যমে। এই এসির রিমোটে যে লক বাটন আছে সেই লক বাটনে প্রেস করলেই এসির আপনার রুমের টেম্পারেচার কত, এসি কত ডিগ্রি টেম্পারেচার সেট করছেন সেটা তো আছেই, 25 ডিগ্রি 24 ডিগ্রি যেটাই আপনি সেট করছেন সেটা তো আছে। আর আরেকটা জিনিস, আর আমি যেটা বলতে সেটা হচ্ছে আপনার রুমের বর্তমান তাপমাত্রা কত সেটা যদি জানতে চান এসিটা চালু করে এসির লক বাটনে প্রেস করলে আপনার রুমের বর্তমান তাপমাত্রা কত সেটা এসির স্ক্রিনে 3-4 সেকেন্ডে 2-3 সেকেন্ডের জন্য বেশি উঠবে, আপনি সহজে জানতে পারবেন। আমার কাছে এই ফিচার্সটা খুবই ভালো লাগছে। তো আপনি যদি এই বিষয়গুলি বিবেচনায় নেন তাহলে আপনার কাছেও অল্টন এসি কেনাটা যৌক্তিক এবং বুদ্ধিমানের কাজ বলে মনে হবে বলে আমি মনে করি। তো মানুষ আসলে অল্টন এসি সম্পর্কে মানুষের ধারণা খুবই খারাপ। মানুষের এই খারাপ ধারণাটা দূর করার জন্য এই ভিডিওটা করা। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন এর দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন অল্টন এসির আউটডোর ইউনিটটা আমি বাইরে স্থাপন করেছি, তার কারণ হচ্ছে এসিটা যেন খুব সহজে পরিষ্কার করা যায়। একটা এসি যত ভালোই হোক না কেন, আমি আগে ওই কথাটা বলেছিলাম, এসি আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট যত পরিষ্কার রাখবেন এসির কুলিং পারফরমেন্স তত ভালো থাকবে। যদি আউটডোর এবং ইউনিট ময়লা জমে, যত ময়লা জমবে এসির কুলিং পারফরমেন্স বা ঠান্ডা করার ক্ষমতা ততই কমে যাবে। তো আপনারা যতটুকু পারেন আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট দুইটা পরিষ্কার করতে চেষ্টা করবেন। আউটডোর ইউনিটে সাধারণত এমন জায়গায় রাখা হয় যেখানে যাওয়া সম্ভব হয় না আমাদের সাধারণ মানুষের জন্য। এর জন্য আমি আপনারা যদি সম্ভব হয়, আপনারা যদি পারেন এমন জায়গায় আউটডোর ইউনিটে স্থাপন করতে চেষ্টা করবেন যেখানে স্থাপন করলে আপনি সহজেই সেখানে যাইতে পারবেন, খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এতে করে আপনার অনেক পয়সাও বাঁচবে, আপনার বিদ্যুৎ বিলও কম আসবে এবং এসির কুলিং পারফরমেন্সটা ভালো থাকবে, এসির স্থায়িত্ব ভালো থাকবে, আপনি ভালো সার্ভিস পাবেন। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আসসালামু আলাইকুম।